আপনি কি বিশ্বাস করবেন যে একটি সাধারণ দোকানদার মাত্র 40 দিনে তার সমস্ত ঋণ শোধ করে ফেলেছে শুধুমাত্র দরুদ শরীফ পড়ে দোয়া করার মাধ্যমে? আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এমন কিছু সত্য ঘটনা শেয়ার করব যা শুনলে আপনারাও আজ থেকেই দরুদ শরীফ পড়া শুরু করে দিবেন। এগুলো কোনো বানানো গল্প নয়, বরং আমাদের আশেপাশেরই মানুষের বাস্তব অভিজ্ঞতা। আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় সব শেষ, চাকরি নেই, টাকা নেই, সমস্যার শেষ নেই। ঠিক এই মুহূর্তেই আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন এক অসাধারণ সমাধান, আর সেটা হলো দরুদ শরীফ। প্রথম দোয়া কবুলের গল্প। রিকশাওয়ালা করিমের অবিশ্বাস্য পরিবর্তন। করিম মামা ঢাকার একজন রিকশাওয়ালা, 3 সন্তানের বাবা। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত রিকশা চালান। তবুও সংসারে অভাব লেগেই থাকে। স্ত্রী অসুস্থ, ছোট মেয়ের স্কুলের বেতন দেয়া যাচ্ছে না, বাড়ি ভাড়া 3 মাস বাকি। একদিন রিকশার চেইন ভেঙে গেল, মেরামত করার টাকাও নেই। করিম মামা রাস্তার পাশে হতাশ হয়ে বসেছিলেন। এমন সময় এক বুজুর্গ ব্যক্তি তার পাশে এসে বসলেন। ব্যক্তিটি তাকে জিজ্ঞেস করলে সে তাকে সবকিছু খুলে বললেন। বুজুর্গ বললেন, শোনো, আমি তোমাকে এমন একটি আমল বলে দিচ্ছি যা তোমার জীবন পাল্টে দেবে। তুমি প্রতিদিন ফজরের নামাজের পর 1000 বার দরুদ শরীফ পড়বে, তারপর আল্লাহর কাছে দোয়া করবে। আর মাগরিবের পর আরও 300 বার দরুদ পড়ে দোয়া করবে। 40 দিন এই আমল করো। করিম মামা বললেন, আমি তো তেমন পড়াশোনা জানি না। ব্যক্তিটি বললেন, শুধু বলো আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ, এইটুকুই যথেষ্ট। পরের দিন থেকে করিম মামা নিয়ম করে দরুদ পড়া শুরু করলেন। প্রথম সপ্তাহে তেমন কিছু বুঝতে পারলেন না, কিন্তু মন একটু শান্ত লাগছিল। দ্বিতীয় সপ্তাহে একটি আশ্চর্য ঘটনা ঘটল। এক ভদ্রলোক তাকে প্রতিদিন তার অফিসে নিয়ে যেতে বললেন। মাসিক ভাড়া 15,000 টাকা। তৃতীয় সপ্তাহে তার এলাকার একজন ধনী ব্যক্তি তাকে জমি পরিষ্কারের কাজ দিলেন, অতিরিক্ত 8,000 টাকা। 40 দিনেই তার হাতে জমা হয়েছিল 50,000 টাকা। সব ঋণ শোধ, স্ত্রীর চিকিৎসা, এমনকি একটি ছোট দোকানও দেওয়ার মতো টাকা। আজ তার নিজের 2টি দোকান রয়েছে। তিনি বললেন, আল্লাহর কসম, দরুদ শরীফ না পড়লে আজ আমি রাস্তায় ভিক্ষা করতাম। এখন আমি নিজেও গরিবদের সাহায্য করি। দ্বিতীয় গল্প, রুমানার সফলতার। রুমানা রাজশাহীর একটি গ্রামের মেয়ে। বাবা একজন কৃষক। স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, কিন্তু এইচএসসিতে রেজাল্ট খারাপ হওয়ার পর মেডিকেল ভর্তির স্বপ্ন ভেঙে গেল। বাবা বললেন, মেয়ে আর পড়াশোনা নয়, বিয়ে দিয়ে দেব। রুমানা কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেল। মা বললেন, মা, তুই যদি সত্যিই ডাক্তার হতে চাস তাহলে আল্লাহর কাছে দোয়া কর, কিন্তু দোয়ার আগে ও পরে দরুদ পড়বি। আমার নানি বলতেন, দরুদ ছাড়া দোয়া আসমানে যায় না। রুমানা অনেক হতাশার পর ঠিক করলো আরেকবার চেষ্টা করবে। প্রতিদিন ফজরের পর 500 বার দরুদ পড়ে দোয়া করত। পড়াশোনা করত সারাদিন। সন্ধ্যায় আবার 300 বার দরুদ পড়ত। প্রথম মাসেও কোনো পরিবর্তন দেখল না। মনে হতে লাগলো হয়তো আর হবে না, কিন্তু মায়ের কথা মনে করে আমল বন্ধ করল না। দ্বিতীয় মাসে একদিন রুমানার বাবার কাছে এক অপরিচিত ভদ্রলোক এলেন। তিনি একটি এনজিওর কর্মকর্তা। বললেন, আপনার মেয়ে পড়াশোনায় ভালো, আমরা তার জন্য স্কলারশিপের ব্যবস্থা করতে পারি। রুমানার বিশ্বাস হচ্ছিল না। স্কলারশিপ পেয়ে সে আবার পড়াশোনা শুরু করলো। এবার ভর্তি পরীক্ষায় মেডিকেলে চান্সও পেয়ে গেল। আজ রুমানা একজন সফল ডাক্তার। তার ক্লিনিকের নামই দিয়েছেন দরুদ মেডিকেল সেন্টার। সে প্রায়শই সবাইকে বলে, আল্লাহ আমার সব দোয়া কবুল করেছেন, আমি প্রতিদিন 1000 বার দরুদ পড়ি এখনও। তৃতীয় গল্প, ব্যবসায়ী জাহিদ হাসানের পুনরুত্থান। জাহিদ ঢাকায় কাপড়ের ব্যবসা করতেন, লাখ টাকার ব্যবসা। হঠাৎ কোভিডের সময় সব শেষ। দোকান বন্ধ, কর্মীদের বেতন দিতে পারছে না, ব্যাংকে 5 লাখ টাকা ঋণ। স্ত্রীর গহনা বিক্রি করে ঋণের কিছু টাকা দিলেন, কিন্তু তবুও 2 লাখ টাকা বাকি রইল। একদিন ব্যাংকের লোকেরা বাসায় এসে চাপ দিল। স্ত্রী কাঁদতে লাগলেন। জাহিদ পুরোপুরিভাবে মানসিকভাবে ভেঙে পড়লেন। এক বন্ধু বললেন, জাহিদ, তোর সমস্যার একটাই সমাধান, দরুদ শরীফ পড়ে দোয়া কর। আমার চাচা এভাবেই তার ব্যবসা ফিরে পেয়েছিল। জাহিদ খুব হতাশার স্বরে বললেন, এসব কুসংস্কার। বন্ধু বললেন, কুসংস্কার না ভাই, হাদিসে এসব আছে, একবার চেষ্টা করে তো দেখ। জাহিদ হতাশায় ডুবে আর কোনো উপায় না পেয়ে শেষমেশ শুরু করলেন। প্রতিদিন 1000 বার দরুদ পড়া, তাহাজ্জুদের সময় উঠে দোয়া করতেন। মনে হতে লাগলো হয়তো সত্যিই কিছু হবে না। কিন্তু 20তম দিনে একটি অপ্রত্যাশিত ফোন এলো। পুরনো একজন কাস্টমার বলল, জাহিদ ভাই, আমার জরুরি কাপড় লাগবে, আপনি কি ব্যবসা শুরু করতে পারবেন? আমি আগে টাকা দিয়ে দেব।
সেই অর্ডার থেকে 1,00,000 টাকা প্রফিট। একের পর এক অর্ডার আসতে লাগলো। মাত্র 3 মাসেই সব ঋণ শোধ হয়ে গেল। 6 মাসে আবার পুরনো অবস্থায় ফিরে গেলেন। 1 বছরে ব্যবসা আগের চেয়েও বড় হয়ে গেল। জাহিদ বলেন, আল্লাহর কসম, দরুদ না পড়লে আজ আমি হয়তো আত্মহত্যা করে ফেলতাম। এখন আমার 3টি শোরুম রয়েছে। এখন জাহিদ প্রতিদিন 2000 বার দরুদ পড়েন। তার অফিসের সব কর্মচারীকে দরুদ পড়তে উৎসাহিত করেন। মাসিক বেতনের সাথে দরুদ পড়ার জন্য বোনাসও দেন। চতুর্থ ও শেষ গল্প, গৃহবধূ সালমা খাতুনের স্বামী ফিরে পাওয়া। সালমা খাতুন, 28 বছর বয়স। বিয়ের 5 বছর পর স্বামী ভিন্ন একটি সম্পর্কে জড়িয়ে পড়েছে। ঘরে আসে না, কথা বলে না, তালাক দেওয়ার কথাও বলছে। সালমার 2 ছোট সন্তান, কি করবে বুঝতে পারছে না। শ্বশুর শাশুড়িও স্বামীর পক্ষে। একদিন কাঁদতে কাঁদতে মসজিদের ইমাম সাহেবের কাছে গেল। ইমাম সাহেব বললেন, মা, তুমি তোমার স্বামীর জন্য দোয়া করো, কিন্তু দোয়ার আগে পরে দরুদ পড়বে। আর রাগ করো না, ধৈর্য ধরো। সালমা বললেন, হুজুর, আমি তো অশিক্ষিত। ইমাম সাহেব বললেন, শুধু বলো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। প্রত্যেক দিন 500 বার পড়বে। সালমা প্রতিদিন তাহাজ্জুদে উঠে 500 বার দরুদ পড়ে স্বামীর হেদায়েতের জন্য দোয়া করত। স্বামী বাজে কথা বললেও রাগ করত না। 3 মাস পর একদিন স্বামী বাড়িতে এসে কাঁদতে শুরু করলো। বলতে লাগলো, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আজ সালমার সংসারে অপূর্ব শান্তি। স্বামী খুব যত্ন করে। সে বলে, দরুদ পড়ে দোয়া করার পর আল্লাহ আমার স্বামীর মন পাল্টে দিয়েছেন। এই গল্পগুলো আমাদের শেখায় ধৈর্য ও নিয়মিততা। সবার ক্ষেত্রে তাৎক্ষণিক ফলাফল নাও আসতে পারে, কিন্তু নিয়মিত আমল করার পর আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। ও কৃতজ্ঞতা, সফলতার পরই সবার দরুদে আমল অব্যাহত রেখেছে এবং অন্যদেরও দরুদ শরীফ পাঠ করতে উৎসাহিত করেছেন। আপনার জীবনেও যদি কোনো সমস্যা থাকে, চাকরি, ব্যবসা, সংসার, স্বাস্থ্য বা সন্তান নিয়ে, যাই হোক না কেন, আজ থেকেই দরুদ শরীফের আমল শুরু করুন। প্রতিদিন 100 বার দরুদ পড়ুন। তারপর আপনার প্রয়োজনের দোয়া করুন। আবার 100 বার দরুদ পড়ুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দরুদ শরীফের বরকত লাভ করার তৌফিক দিন। আমাদের সকলের দোয়া কবুল করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আপনার আরও বন্ধুরা যেন এই আমলের ফায়দা নিতে পারে। আল্লাহ হাফেজ।